জানি না কেমন করে ছিলেন নবীজি সোনার মদিনায়, জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়। যে সময় এজিদের দল হুসাইনের গলায় তলোয়ার চালায় হে হুসাইন, নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই মোরা তোমায়। যে গলে চুমুখেতে আল্লাহর হাবিব নবীজি মুস্তাফা, যে গলে চুমুখেতে আল্লাহর হাবিব নবীজি মুস্তাফা, সে গলে কেমন করে জিদের দল তলোয়ার চালায় হে হুসাইন, নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই মোরা তোমায়। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, আখিরাতে পড়বি তুই ফুল সিরাতের ফুল। আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, আখিরাতে পড়বি তুই ফুল সিরাতের ফুল। আল্লাহ 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 আল্লাহ, আল্লাহ যেদিন কাগজি হবে জর্রা জর্রা হিসাব নিবে, ওর সেদিন তোমায় কে বাঁচাবে, সেদিন তোমায় কে তোড়াবে মুহাম্মদ রাসূল, আখিরাতে পড়বি তুই ফুল সিরাতের ফুল। আল্লাহ 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 নবীজি গোলা মেরে দেখা দিবেন নিয়ে, আল্লাহ আল্লাহ গোলা মেরে দেখা দিবেন নিয়ে, দয়াল নবীজি গঙ্গা লেরে দেখা দিবেন নিয়ে। আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে হুসাইন, নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই মোরা তোমায়। হে হুসাইন, নবীজির আওলাদ
সালাম জানাই মোরা তোমায়। জানি না কেমন করে ছিলেন নবীজি সোনার মদিনায়, জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়। যে সময় এজিদের দল হুসাইনের গলায় তলোয়ার চালায় হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই মোরা তোমায়। যে গলে চুমুখেতে আল্লাহর হাবিব নবীজি মুস্তাফা, যে গলে চুমুখেতে আল্লাহর হাবিব নবীজি মুস্তাফা, সে গলে কেমন করে জিদের দল তলোয়ার চালায় হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই মোরা তোমায়। উপস্থিত পবিত্র মুহররম মাসের শেষ পর্যায়ের জুমা, গুনিয়ক বাইতুল মামুর জামে মসজিদে আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন। ওই জন্য মহান রব্বে পাকের দরবারে আমরা শুকর আদান হিসেবে আলহামদুলিল্লাহ। তারই পাশাপাশি শুকরিয়া জ্ঞাপন করি মহান রব্বে পাকের দরবারে, যিনি আমাদেরকে না চাহিতে এমন একজন নবী উম্মত করে পাঠিয়েছেন, যেই নবীকে আল্লাহ না বানাইলে কোনো কিছু বানাইতেন না। এ দরাতে যত নবী রাসূলগণ এসেছিলেন তাদের পক্ষ থেকে অনেক নবী রাসূলগণ আল্লাহর দরবারে দুহাত তুলে দোয়া করতেন, আল্লাহ আপনি আমাদেরকে নবী বানিয়েছেন, আমাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, আমাদেরকে কিতাব দিয়েছেন, আল্লাহ আমাদেরকে নবী বানিয়েছেন, খুশি হয়েছি, কিতাব দিয়েছেন, খুশি হয়েছি, জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, খুশি হয়েছি। আল্লাহ এর চাইতে বেশি খুশি হইতাম যেই নবীকে আপনি না বানাইলে আসমান বানাইতেন না, জমিন বানাইতেন না, চন্দ্র বানাইতেন না, সূর্য বানাইতেন না। নবী বানিয়েছেন, খুশি হয়েছি, জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, খুশি হয়েছি, কিতাব দিয়েছেন, খুশি হয়েছি। এর চাইতে কোটি গুণ বেশি খুশি হইতাম ওই নবীর গোলাম হতে পারবো, ওই নবীর উম্মত হয়ে আমরা এই দুনিয়াতে আসতে পারলাম। খুশি না বেজা? খুশি। মুহররম মাস শেষ পর্যায়ে চলে আসছে। এই মুহররম মাস যখন আমাদের কাছে আসে, আশিক যারা আছে তাদের মন ভালো থাকে না, তাদের মন ভালো থাকে না। কারণ আশিক যারা, নবীর আশিক যারা, তারা আমার নবীকে মহব্বত করে। আর আল্লাহ বলে যে আমার হাবিবকে ভালোবাসে, আমার হাবিবকে মহব্বত করে, সে আমি আল্লাহকে ভালোবাসে, আমি আল্লাহকে মহব্বত করি। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহর ভালোবাসা যদি পেতে চাই তাহলে অনুসরণ করতে হবে কার? আমার রাসূলের। সুবহানাল্লাহ বলেন, আমার রাসূলের অনুসরণ করতে হবে। আল্লাহ বলে বান্দা আমার রাসূলের যখন ইত্তেবা করবা, অনুসরণ করবা, আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেব। সুবহানাল্লাহ। তাহলে গুনাহ মাফ করাইতে চাইলে রাসূলকে ভালোবাসতে হবে। আর আমার নবী বলে আমি নবীকে তারা ভালোবাসে যারা আমার আহলে বাইতকে ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। আমার নবী ইমাম হাসান হুসাইনকে কোলে নিয়ে বলে, আল্লাহ আমার হুসাইনকে আমি ভালোবাসি,
আপনিও আমার হুসাইনকে ভালোবাসেন, আপনি তাদেরকে ভালোবাসেন যারা আমার হুসাইনকে ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। যারা আমার হুসাইনকে ভালোবাসে আপনি তাদেরকে ভালোবাসেন। তার মানে কি? আহলে বায়াতের ভালোবাসা আমার রাসূল শিক্ষা দিচ্ছে কিনা? আমার রাসূল শিক্ষা দিচ্ছে। আল্লাহ পাক কোরআনে বলে, قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى قل বলে দিন لا أسألكم عليه أجرا আমি এই দাওয়াতের কোনো প্রতিদান চাই না। আমার নবী আমাদেরকে জানায় দিচ্ছে, আল্লাহ বলতেছে কুল, হে নবী বলে দেন, কুল, ও নবী আপনি বলে দেন, লা আসআলু আলাইকুম আজরা, লা আসআলুকুম আলাইহি আজরা, আমি তোমাদের কাছে এই দাওয়াতের কোনো প্রতিদান চাই না, টাকা চাই না, পয়সা চাই না, ধন দৌলত চাই না। আমি নবী তোমাদের কাছে এগুলা চাই না। আমি নবী শুধু চাই ইল্লাল মাওয়াদাতা ফিল কুরবা, আমি নবী শুধু চাই আমার আহলে বায়াতের ভালোবাসা। আমার নবী শুধু চাই আহলে বায়াতের ভালোবাসা। আল্লাহ বলতেছে নবী আপনি জানিয়ে দেন এ দাওয়াতে আপনি কোনো প্রতিদান চান না, আপনি কোনো কিছু চান না, আপনি শুধু চান আহলে বায়াতের ভালোবাসা। তার মানে কি? আহলে বায়াতের ভালোবাসা শুধুমাত্র আহলে বায়াতের প্রতি ভালোবাসা আমার নবী চান। তাহলে আমরা যদি সঠিক পথ পেতে চাই আহলে বায়াতের ভালোবাসা লাগবে কিনা? আমার কথা বুঝতেছেন আপনারা? কথা বুঝতেছেন? আমরা যদি জান্নাত পেতে চাই আহলে বায়াতের ভালোবাসা লাগবে কিনা? ইমাম হাসান হুসাইনের ভালোবাসা লাগবে কিনা? ইমাম হাসান এবং হুসাইনের ভালোবাসা লাগবে। আহলে বায়াতকে ভালোবাসার জন্য আল্লাহ পাক কোরআনে বলে, আমার নবী পাক হাদিসেও বলতেছে, আহলে বায়াতকে যারা ভালোবাসে তারাই হচ্ছে আমার লোক, তারাই হচ্ছে আমার দলের লোক। কাফের ব্যতীত আমার আহলে বায়াতের বিরোধিতা রচনা কেউ করবে না। কাফের ব্যতীত আমার আহলে বায়াতের বিরুদ্ধাচরণ কেউ করবে না। আর মুমিন ছাড়া কেউ আমার আহলে বায়াতের প্রশংসা করবে না। সুবহানাল্লাহ করবে। আমার সাথে সাথে বলুন, قال النبي صلى الله عليه وسلم। আমি যখন قال النبي বলবো আপনারা বলবেন, সকলে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। قال النبي صلى الله عليه وسلم والذي نفسي بيده لا يبغضون أهل البيت إلا كافر ولا يحبنا إلا مؤمن। সেই সত্তার কসম, সেই সত্তার কসম যার হাতে আমার জীবন, যার হাতে আমার জীবন, ওই সত্তার কসম আমার আহলে বায়াতের সাথে কেউ শত্রুতা পোষণ করবে না। ইল্লা কাফির, কাফের ব্যতীত, কাফের ব্যতীত আমার আহলে বায়াতের সাথে কেউ শত্রুতা পোষণ করবে না। ওয়ালা ইউহিব্বুনা ইল্লা মুমিন, আর মুমিন ব্যতীত আমার আহলে বায়াতের প্রতি কেউ ভালোবাসা রাখবে না। তার মানে বুঝতে পারলাম আমার নবী বলতেছে যারা আহলে বায়াতকে ভালোবাসবে, আহলে বায়াতকে মহব্বত করবে, তারা মুমিনদের অন্তর্ভুক্ত, মুমিনদের কাতারে। আর যে মানুষগুলা আহলে বায়াতের বিরুদ্ধাচরণ করবে, আহলে বায়াতের বিদ্বেষী পোষণ করবে, ওই মানুষগুলা মুমিন থাকবে না, মুমিন থাকবে না, মুসলমান থেকে খারিজ হয়ে যায়। আল্লাহু আকবার। এটা কি আমার কথা? এটা কি আমার কথা? হাদিসে পাকের কথা। তাহলে আহলে বায়াতের প্রতি আমাদের ভালোবাসা রাখতে হবে কিনা? আহলে বায়াত মানে হচ্ছে আমার নবীর পরিবার, আমার নবীর কাছের পরিবার। আহলে বায়াত বলতে আমার নবী ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই পাঁচজন হচ্ছে কি আহলে বায়াত। আর এই আহলে বায়াতকে আল্লাহ পাক কোরআনে পবিত্রতা ঘোষণা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা এই আহলে বায়াতকে কি বলছেন? পবিত্রতা ঘোষণা করে দিয়েছেন। কেমন ভাবে? ইন্নামা ইউরিদুল্লাহু
লিইউযহিবা আনকুমুর রাজসা আহলাল বাইত আমার আহলে বাইতকে আমি অপবিত্রতা থেকে মুক্ত করতে চাই। ওয়ায়ুতাহহিরাহুম তাতহীরা আমার আহলে বায়াতকে আমি সম্পূর্ণরূপে পবিত্র করে দিতে চাই। তার মানে আহলে বায়াত সম্পূর্ণরূপে পবিত্র, এটা কি দুনিয়ার কোনো মানুষ বলছে? দুনিয়ার কোনো মানুষ বলছে? আল্লাহ কোরআনে বলে আমার আহলে বায়াত অপবিত্রতা থেকে আমি আহলে বায়াতকে মুক্ত করতে চাই, আমার আহলে বায়াতকে আমি পবিত্র করে দিতে চাই, আমার আহলে বায়াতকে পবিত্র করে দিতে চান আল্লাহ সুবহানাল্লাহ। আহলে বায়াত মানে হচ্ছে ঘরের কাছের। এই আহলে বায়াত ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা বিগত আলোচনায় আমি আলোচনা করেছি যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তরে এজিদ বাহিনী নির্মমভাবে কিরকম ভাবে শহীদ করে দিয়েছিলেন। আজকে সংক্ষিপ্ত আলোচনা করব, যেহেতু এই জুমার শেষ জুমা, আমাদের মুহররম মাসে বিদায় নিয়ে চলে যাচ্ছে। এই মুহররম মাসের ভিতরে আমি যতটুকু সম্ভব আহলে বায়াতের ইমাম হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশংসা, ওনার মর্যাদা, কেমন মর্যাদার অধিকারী ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। আমার নবী বলে হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আমার হাসান এবং হুসাইন হচ্ছে জান্নাতের যুবকদের সর্দার। সুবহানাল্লাহ। আমার নবী বলে আমার হাসান হুসাইন জান্নাতের যুবকদের সর্দার। চিন্তা করেছেন? আমার নবী বলে আমার হাসান এবং হুসাইন জান্নাতের যুবকদের সর্দার। কেমন হুসাইন? যে হুসাইন দুনিয়াতে আসার সময় আমরা আমাদের মা বোনরা যখন, প্রত্যেক মা বোনই দেখবে 30 দিনের ভিতরে 30 দিন নামাজ পড়তে পারে না। অন্যভাবে কেউ মাইন্ড করবেন না কথা, যেহেতু আমাদের মা বোনদের একটা সমস্যা হয়ে থাকে, মাসিক ঋতুস্রাব হয়ে থাকে, যে কারণে 3 দিন 5 দিন 7 দিন 9 দিন পর্যন্ত অনেকে নামাজ পড়তে পারে না। যেহেতু আল্লাহ পাক কঠিনতা চান না, আল্লাহ পাক ইসলামকে সহজ করে দিয়েছেন, তারা যেহেতু ওই সময় কষ্ট হয় তাদের, আল্লাহ পাক ওই সময় তাদের থেকে নামাজটাকে মওকুফ করে দিয়েছে। যেমনই ভাবে প্রত্যেক মা বোন এইরকম ভাবে একটা মাসিক ঋতুস্রাব হয়। আর আমরা যখন মায়ের গর্ভে গিয়েছিলাম, তখন ওই ঋতুস্রাব বন্ধ হয়ে গেছিল, এটা ডাইভার্ট করে সন্তানের দিকে চলে গিয়েছিল। সন্তান ওই ঋতুস্রাবের রক্ত দিয়ে সন্তানের হাড়, হাড্ডি, মাংস এবং ওই ঋতুস্রাব থেকে মায়ের রেহেন থেকে আল্লাহ কুদরতি ভাবে বান্দাকে খাওয়াইছিলেন। সুবহানাল্লাহ বলে একজন মহিলা যা ওই 30 দিনের মধ্যে 30 দিনই নামাজ পড়েছে, 30 দিনের মধ্যে 30 দিনই রোজা রেখেছে। একজন মহিলা, দুনিয়াতে অন্য কোন মহিলা 30 দিনের মধ্যে 30 দিন রোজা রাখে নাই। তিনি হলেন মা ফাতেমা সাইয়্যিদাতুন নিসা আহলি জান্নাহ, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি 30 দিনের মধ্যে 30 দিনই রোজা রাখেন। তাহলে ইমাম হাসান এবং হুসাইন কিভাবে বড় হলেন? সন্তান তো মায়ের গর্ভে, মায়ের ঋতুস্রাব খেয়ে সন্তান বড় হয়, সন্তান আস্তে আস্তে বড় হতে থাকে। আমার ইমাম হুসাইন, আমার ইমাম হাসাইন কিভাবে বড় হলেন? কোরআন গবেষণা করে বৈজ্ঞানিক, তাদের বিজ্ঞানী মতামত দিয়ে, বিবেক দিয়ে বের করতে পারে না কিভাবে ইমাম হাসান এবং হুসাইন বড় হলেন। 1400 শতাব্দীর মুজাদ্দেদ আলা হযরত রাখ দিয়া বলে, তেরি নসলে পাক में ही বাদশা নূর কা তু হে আইনে নূর তেরা সব গরানা নূর কা। আমার নবী হচ্ছেন নূর, আর আমার নবীর আওলাদ মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং ওনার থেকে যা দুনিয়াতে এসেছে তাও হলেন নূর। সুবহানাল্লাহ বলেন, তা হলেন নূর। আর বুখারী শরীফের হাদিসে আমার নবী বলে, একদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান এবং হুসাইনকে দেখে বলতেছে, আলী, এই হাসান এবং হুসাইন তো তোমার মতো হয় না, এই হাসান হুসাইন সেই আমার নবীর মতো হয়েছে। সুবহানাল্লাহ বলেন।
আলী রাদিয়াল্লাহু তাআলা মুস্কি মুস্কি হাসতেছে। ওই কথা শোনার পর মুস্কি মুস্কি হাসতেছে যে আমার মতো হয় না, আমার নবীর মতো হয়েছে। তো যে হাসাইন কাঁদতে আমার নবী কাঁদতে না, যে হাসাইনের কষ্ট আমার নবীর কষ্ট, যে হাসাইনের আনন্দ আমার নবীর আনন্দ, আমার নবীর হাসাইন ফাতেমার ঘরে কাঁদে, আমার নবীর কষ্ট হয়। সুবহানাল্লাহ। আমার নবী কোনো এক দাওয়াতে যাচ্ছিলেন, প্রতিমধ্যে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর দিয়ে যাচ্ছিলেন। ইমাম হাসাইন রাদিয়াল্লাহু তাআলা কাঁদতেছিলেন। আমার নবী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলেন, ডাক দিয়ে বলে, রে ফাতেমা, রে ফাতেমা, আমার হুসাইন কেন কাঁদে, আমার হুসাইন কেন কান্না করতেছে? নবী গো, বাচ্চা সন্তানরা কান্না করে, এটাই স্বাভাবিক, প্রত্যেকটা সন্তান কান্না করে, তেমনি ভাবে আমার সন্তান হুসাইনও কান্না করতেছে। আমার নবী ডাক দিয়ে বলে, রে ফাতেমা, দুনিয়ার সমস্ত সন্তান আর আমার হুসাইন একরকম নয়। রে ফাতেমা, আমি তোমারে জানাই দেই, আমার হুসাইন যাতে কোনোদিন কোনোভাবে কান্না না করে। আমার হুসাইন যদি কান্না করে আমি নবীর কষ্ট হয়, আমি নবীর কষ্ট হয়। আমার হুসাইন যদি কান্না করে আমি নবীর কষ্ট হয়। একটু চিন্তা করেন, প্রত্যেক সন্তান কাঁদে, হুসাইন কাঁদলে আমার নবীর কষ্ট হয়। তেমনি ভাবে আমার নবী হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখনই কোলে নিতেন, কাছে টেনে নিতেন, কাছে টেনে নিয়ে আমি আমার নবী ইমাম হুসাইনকে কাছে টেনে বুকে জড়াইতেন। আর আমার নবী হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রান নিতেন, গ্রান। সুবহানাল্লাহ। ঘ্রাণ নিতেন, ঘ্রাণ। আমার নবী হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঘ্রাণ নিতেন। কোন নবী? যেই নবী ঘাম মুবারক এক সাহাবী। আর এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তো অনেক পরের কথা। আমার নবী কোথা থেকে ওই ঘ্রাণ আসলো একটু বলি। আমার নবী এক সাহাবীর কাছে গিয়ে কোরআন তেলাওয়াত করছিলেন, কাছে গিয়ে, মুখের কাছে। সাহাবী ডাক দিয়ে বলে, রে দুনিয়ার মানুষ, আমার নবী আমার কাছে এসে একবার কোরআন তেলাওয়াত করছে। আমার নবীর মুখ থেকে, আমার নবীর মুখ মুবারক থেকে এমন একটা সুগন্ধি আমার মুখে চলে আসছে। রে দুনিয়ার মানুষ, আমার মুখের মধ্যে এমন একটা সুগন্ধি চলে আসছে। আমি দুনিয়ার মধ্যে যতদিন বেঁচেছিলাম, যতদিন বেঁচেছিলাম, আমি যতবার কোরআন তেলাওয়াত করলাম, যতবার কোরআন তেলাওয়াত করলাম, মানুষের সাথে কথা বলতাম, আমার মুখ থেকে আমার নবীর সুগন্ধি কোনোদিন যাই নাই রে। আল্লাহু আকবার। একবার আমার সাথে কথা বলছে, আমার মুখ থেকে কোনোদিন আমার নবীর সুগন্ধি যায় নাই। একটু চিন্তা করেন, আমার নবী রাহমাতাল লিল আলামিন কেমন সুগন্ধির অধিকারী ছিলেন, কেমন রাহমাতাল লিল আলামিন ছিলেন। যেই নবীর গাম মুবারক উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা বোতলের মধ্যে রাখতেন। উম্মে সালমা ডাক দিয়ে বলে, রে দুনিয়ার মানুষ, আমি এই গাম মুবারক বিবাহের মধ্যে, অনুষ্ঠানের মধ্যে মানুষদেরকে দিতাম, মানুষরা জামার মধ্যে লাগাইতো আদর হিসাবে। আমার নবীর ঘাম মুবারক মানুষদের শরীরের মধ্যে যখন লাগাইতো, এমন একটা সুগন্ধি আসতো, মক্কার অন্য কোন মানুষদের কাছ থেকে এই সুগন্ধি আসতো না। যে একবার কাপড়ে লাগাইতো, মরার আগ পর্যন্ত এই ঘ্রাণ যাইতো না। রে দুনিয়ার মানুষ, সাহাবায়ে কেরাম আমার নবীকে এখন মোবাইলে, টেলিফোনের মাধ্যমে, কিছু অন্য কোনো ইলেকট্রিক যন্ত্রের মাধ্যমে, ইমোর মাধ্যমে আমরা মানুষদের খোঁজখবর নিয়ে থাকি, তালাশ করে থাকি। রে দুনিয়ার মানুষ, মক্কার জমিনে আমার নবীকে সাহাবায়ে কেরাম কেমন ভাবে খুঁজতেন, সাহাবায়ে কেরাম কেমন ভাবে আমার নবীকে তালাশ করতেন। আমার নবী যেই দিকটা যাইতো রে, ওই দিকটা একটা ঘ্রাণ হইতো, একটা ঘ্রাণ সৃষ্টি হইতো, যেই সুগন্ধিটা অন্য কোনো মানুষের কাছ থেকে পাওয়া যাইত না। মক্কার মধ্যে অন্য কোনো বাজারের মধ্যে অন্য কোনো পারফিউম দ্বারা পাওয়া যাইত না। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, রে দুনিয়ার মানুষ,
পুরুষ, আমার নবীকে আমি খুঁজতাম, আমার নবীকে আমরা খুঁজতাম, আমার নবীর শরীরের গ্রাম মোবারকের গন্ধ দেখে খুঁজতে থাকতাম। একটু চিন্তা করেন, আমার নবী রাহমাতাল লিল আলামিন কেমন নবী ছিলেন, কেমন রাহমাতাল লিল আলামিন ছিলেন। ওই নবীর নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী হাদিসে পাকে, বুখারী শরীফের হাদিসে ডাক দেয়া বলে, রে দুনিয়ার মানুষ, আমার হুসাইন এবং আমার হাসাইন দুনিয়ার জগতের মধ্যে একটা ফুল, একটা ফুল। আমার নবী বলে, হাসান এবং হুসাইন ফুল। ফুল মানে কি বোঝায়? কি ফুল? ফুল মানে মাটির থেকে যে গাছ উদিত হয়, ওই গাছ থেকে ফুল হয়, ওই ফুল থেকে সুগন্ধি চড়াই চড়াই, ওই গাছ থেকে সুগন্ধি চড়াই। আর আমার নবী বলে, আমার হাসান এবং হুসাইন হলেন জান্নাতি। আমার হাসান এবং হুসাইন হচ্ছে দুনিয়ার জগতের ফুল, যাদের থেকে ঘ্রাণ চড়াই। সুবহানাল্লাহ। যাদের থেকে ঘ্রাণ চড়াই, যে ঘ্রাণ শেষ হবে না, যে ঘ্রাণ কোনোদিন শেষ হতে পারে না। আমার নবী যখন নামাজে যাইতেন, অনেক সময় আমার নবীর আওলাদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাঁধ মোবারক উঠে পড়তেন। সুবহানাল্লাহ। আমার নবীর কাঁধ মোবারক উঠে পড়তেন। আমার নবীর নামাজে গেলেন, আমার নবীর সাহাবায়ে কেরাম আমার নবীর পিছনে নামাজ পড়তেছে। আমার নবী নামাজে গেলেন, স্বাভাবিকভাবে আমার নবী যেন একা একা নামাজ পড়তেন। 3 বার, 5 বার, 7 বার, 9 বার সর্বোচ্চ সুবহান রাব্বিয়াল আ'লা বলতেন। তারপর আমার নবী উঠে যাইতেন। হঠাৎ করে আমার নবী নামাজে গেলেন। তারপরে আমার নবী যখন নামাজে গেলেন, 1 বার, 2 বার, 3 বার, 3 বার, 6 বার, 9 বার পর্যন্ত আমার নবী বললেন। তারপর আমার নবী সিজদা থেকে মাথা উঠাই না। 1 মিনিট চলে যায়, 2 মিনিট চলে যায়, 10 মিনিট চলে যায়, 20 মিনিট চলে যায়, আমার নবী সিজদা থেকে মাথা উঠাই না। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, আমার নবী পর্দা করে ফেলেছে, দুনিয়া থেকে আমার নবী পর্দা করে ফেলেছে। সাহাবায়ে কেরাম নামাজের ভিতরে 2 চোখের পানি ফলায় কান্না করতেছে। সাহাবায়ে কেরাম কাঁদতেছে। হঠাৎ করে এক সাহাবী তাকায় দেখে আমার নবীর পিঠ মুবারকের মধ্যে ইমাম হুসাইন বসা। আমার নবীর পিঠ মুবারক দেখে যখন ইমাম হুসাইন নেমে গেলেন, ইমাম হুসাইন যখন আমার নবীর পিঠ মুবারক দেখে নেমে গেলেন, আমার নবীর নামাজ থেকে উঠলেন, আমার নবী সিজদা থেকে মাথা উঠাইলেন, নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পরে আমার নবী সকল সাহাবায়ে কেরাম কান্না করতেছে। ডাক দেয়া বলে, সাহাবায়ে কেরাম কি জন্য কান্না করতেছো? ডাক দেয়া বলে, নবী গো, আমরা ভয় পেয়ে গেছিলাম, ভাবছি আপনি নবী বুঝি পর্দা করেছেন। নবী গো, ভাবলাম আপনি পর্দা করে ফেলেছেন। এত দেরি আপনি কোনো সময় করেন নাই। 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট, 20 মিনিট পর্যন্ত অতিক্রম হয়ে গেছে, তারপর আপনি মাথা মুবারক ওঠান নাই। ও নবী গো, বুঝতে পারলাম না কি জন্য এত দেরি করলে। আমার নবী ডাক দেয়া বলে, সাহাবায়ে কেরাম, আমার হুসাইন আমার কাঁধে উঠেছিল। আমি নবী যদি মাথা মুবারক উঠাই রে, আমার হুসাইন পড়ে যাবে। আমার হুসাইন যদি পড়ে যায়, আমি নবী কষ্ট পাবো রে। আল্লাহু আকবার। রে সাহাবায়ে কেরাম, আমার হুসাইন যদি আমার কাঁধ মোবারক থেকে পড়ে যায়, আমি নবী কষ্ট পাবো। আর আমি যদি কষ্ট পাই, আমার আল্লাহ কষ্ট পাবে। ওই জন্য আমি নবী মাথা উঠাই না। একটু চিন্তা করেন, কেমন হুসাইন, কেমন হুসাইন, যে হুসাইন নামাজের ভিতরে আমার নবীর কাঁধে উঠে নামাজ বিলম্ব করে দেয়, তারপরে হুসাইনকে কষ্ট দেয় না। সুবহানাল্লাহ। তারপরও আমার নবী কাঁধ মুবারক থেকে মাথা উঠান নাই। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, নবী গো, আপনার হুসাইন 1 হাত মাত্র, কত উপর থেকেও না, মাত্র 1 হাত উপর থেকে যদি পড়ে তেমন কষ্ট পাবে না। দুনিয়ার মানুষের একটা প্রশ্ন নবীর কাছে, ও নবী গো, আপনার হুসাইন আপনার কাঁধ থেকে যদি পড়ে যায় আপনি কষ্ট পাবেন, নবীকে একটু বলেন না? কারবালার প্রান্তরে যখন ইয়াজিদ বাহিনী আপনার হুসাইনকে মাথা করে দিয়েছিল, মাথা দ্বিখণ্ড করে দিয়েছিল, নবী গো, আপনি নবীর কি কষ্ট হয় না?
আমার নবী ডাক দিয়ে বলে, কারবালার প্রান্তরে আমার হুসাইন। অনেকে প্রশ্ন করতে পারে, দুনিয়ার মানুষের একটা প্রশ্ন থাকতে পারে, এক হাত আমরা যখন নামাজে দাঁড়াই, হয়তো আমরা রুকুতে থাকা অবস্থায় এক হাত হতে পারে, 3 পা হতে পারে, 1.5 হাত হতে পারে। এই 1.5 হাত উপর থেকে যদি আপনার হুসাইন পড়ে যায়, তেমন কষ্ট পাবে না, তেমন কষ্ট লাগবে না, আপনার হুসাইন মারা যাবে না। ও নবী, আপনার হুসাইন এত উপর থেকে পড়লে আপনি কষ্ট পাবেন। নবী, আমাদের প্রশ্ন, কারবালার প্রান্তরে আপনার হুসাইন যখন গুরাত থেকে পড়ে যায়, আপনার কি কষ্ট লাগে নাই? আপনার হুসাইন যখন গুরাত থেকে জমিনে পড়ার পরে শিমর যখন আপনার হুসাইনের বুক বরাবর চেপে বসেছিল, আপনার নবীর কি কষ্ট হয় নাই? ও নবী, আপনার হুসাইনের কল্লা যখন কারবালার প্রান্তরে দ্বিখণ্ড করে দিয়েছিল, আপনি নবীর কি কষ্ট হয় নাই? ও নবী, আপনার হুসাইনকে যখন শহীদ করে রক্তাক্ত করে দিয়েছিল, আপনি নবীর কি কষ্ট হয় নাই? আমার নবী বলে, হে দুনিয়ার মানুষ, আমার হুসাইনকে ওই কারবালার প্রান্তরে রক্তাক্ত করে দিয়েছিল, ওই জন্য কষ্ট হয় নাই। কেন কষ্ট হয় নাই? একটাই কারণ, কারণ আমার হুসাইনের রক্তের বদলতে তোদের নাজাতের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। ওই জন্য আমি নবী ওই কষ্টটাকে বুকে চাপা দিয়ে রাখছি। ওই তিনি হচ্ছে ইমাম হুসাইন। সুবহানাল্লাহ। আমার নবী বলেন, হুসাইন মিন্নি ওয়া আনা বিল হুসাইন। হুসাইন আমার হতে, আমি হুসাইন হতে। কথা বুঝবেন, সংক্ষিপ্ত সময় আলোচনা শেষ। হুসাইন আমার হতে, আমি হুসাইন হতে। আমি বুঝতে পারলাম আমার বাবার থেকে আমি, আমার দাদার থেকে আমি। তবে আমার থেকে আমার দাদা শব্দ বুঝতে পারি। আমার থেকে আমার দাদার থেকে আমি, আমার দাদার থেকে আমার বাবা, আমার বাবার থেকে আমি। তবে আমার থেকে আমার বাবা কিভাবে হয়? এটা কিভাবে হয়? হাদিসের মূল বিষয় যদি আমি বিচার করি, আপনার থেকে আপনার দাদার থেকে আপনি, আপনার বাবার থেকে আপনি, আপনার পরদাদার থেকে আপনি, তবে আপনার থেকে আপনার বাবা, এটা উল্টা হয়ে যাচ্ছে না? আমার নবী বলে, রে দুনিয়ার মানুষ, আমার হাসাইন, আমার হুসাইন কখন থেকে, আমার হুসাইন থেকে আমি কখন থেকে আমি হুসাইন থেকে, আমি যখন ফাতেমার ঘর থেকে কারবালার প্রান্তর পর্যন্ত, আমি নবী থেকে আমার হুসাইন, আমার ফাতেমার ঘর থেকে কারবালার প্রান্তর পর্যন্ত আমি হুসাইন, আমার হুসাইন আমার থেকে। আর কারবালার প্রান্তরে ইয়াজিদ বাহিনী আমার হুসাইনকে যখন শহীদ করে দিয়েছিল, আমি হুসাইনের কাছে রেডি হয়ে গেছি। আমি হুসাইন থেকে, তখন থেকে যে সময় আমার ইসলামকে, আমার কালেমার পতাকাকে ওই কারবালার প্রান্তরে মুছে দিতে চেয়েছিল, তখন থেকে আমি হুসাইন থেকে। ওই সময়ও একটু চিন্তা করলেন, আমার নবীর আওলাদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সম্মানের অধিকারী, যার বিষয়ে আল্লাহ কোরআনে পাকে আয়াত নাযিল করে যে আহলে বায়াত সম্পর্কে, ওই তাহহিরাতুন তাতহীরা, হে আহলে বায়াত, আমি তোমাদেরকে পবিত্র করতে চাই। আমার নবী হাদিসে বলে, যেই মানুষগুলা আমার আহলে বায়াতকে মহব্বত করবে তারাই হচ্ছে মুমিন। কাফের ব্যতীত আমার আহলে বায়াতের বিদ্বেষী কেউ করবে না, আমার আহলে বায়াতের প্রশংসাও করবে না মুমিন ছাড়া। তার মানে বুঝতে পারলাম ওই সময়ও নামাজ পড়তো, রোজা রাখতো, পর্দা পশিদা সবকিছু করত, আলেম ছিল। ওই সমস্ত আলেম হওয়ার পরও আমার নবীর আওলাদের দলে যারা ছিল না, তারা আমার নবীর শাফায়াতের আশা করতে পারে না। যাই হোক, আমরা দুনিয়াতে যতদিন থাকব আমার নবীর আওলাদকে মহব্বত করে যাব। সুবহানাল্লাহ বলেন। কেননা আমার নবী বলে, আমার হুসাইন আমার থেকে, আমার হুসাইন আমার থেকে, আমি আমার হুসাইন থেকে। আমার হুসাইনকে যে কষ্ট দেয়, আমি নবীকে সে কষ্ট দেই। সুবহানাল্লাহ। আর যে আমার নবীকে কষ্ট দেয়, সে আল্লাহকে কষ্ট দেয়। বাবা, আমরা বুঝতে পারলাম নবীর আহলে বায়াত, নবীর আওলাদ যে আহলে বায়াত আমাদেরকে ইসলামকে জিন্দা করতে গিয়ে নিজের জান বিসর্জন দিয়েছে।
জীবন বিসর্জন দিয়েছে, ওই সময়েও আমার নবীর আওলাদ সময় চেয়েছে, রে দিন বাহিনী আমাকে একটু সময় করে দাও, আমি 2 রাকাত নামাজ আদায় করব। সুবহানাল্লাহ। জীবন চলে যাবে, জীবন চলে যাবে, জীবন চলে যাবে, মৃত্যু কাছে। মৃত্যুর অন্তিম মুহূর্তে আমার নবীর আওলাদ ডাক দিয়ে বলে, রে শিমর, তোমারে আমি চিনতে পারলাম, তুমি সেই কালো ডোরা কাটা কুকুর। আমার নবী অনেক আগে ভবিষ্যৎবাণী করেছে, রে হুসাইন, তোমার রক্তের মধ্যে কালো ডোরা কাটা কুকুর মুখ লাগাইবে রে হুসাইন। হুসাইন, তুমি শহীদ হয়ে যাবি রে হুসাইন। রে সীমার, আমি চিনতে পারলাম তুই সেই কালো ডোরা কাটা কুকুর। সীমার রে, আমি মরে যাব, আফসোস নাই, তবে আমার একটু সময় করে দাও, আমি 2 রাকাত নামাজ আদায় করতে চাই, আমি 2 রাকাত নামাজ আদায় করতে চাই। আমার নবী যখন এ দুনিয়া থেকে পর্দা করবেন, ওই সময়ও আমার নবী উম্মতি 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 বলে কেঁদেছিলেন। আমার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ বলে, ইন্না আতাইনাকাল কাউসার। হে নবী, আপনি কোনো টেনশন করবেন না, আপনি কোনো চিন্তা করবেন না, পেরেশানি করবেন না। নবী গো, আপনাকে আমি কাউসার দান করলাম, কাউসার দান করলাম, কাউসার দান করলাম। আপনাকে হাসরের মাঠে আপনার উম্মতকে শাফায়াতের সার্টিফিকেট দিয়ে দিলাম। আপনাকে আমি আল্লাহ ওই সার্টিফিকেট দিছি, যা অন্য কোনো কাউকে দেই নাই। একটা হচ্ছে শর্ত হচ্ছে 2টা, একটা হচ্ছে সালাত সালাত, আরেকটা হচ্ছে নবী গো কুরবানি। আমার নবী ইমাম হুসাইনকে বলেছিলেন, রে ইমাম হুসাইন, আমার আল্লাহ, আমি সর্বদা রাত্রিবেলা সকল মানুষ ঘুমায় গেছে, আমি নবী নামাজের প্রয়োজন ছিল না, তারপর আমি রাত্রব্যাপী ইবাদত বন্দেগি করেছি, আমি তাহাজ্জুদ পড়েছি, একটাই মাত্র কারণ, আমার উম্মতকে তরানোর জন্য। সুবহানাল্লাহ বলেন। এবং রে ইমাম হুসাইন, আমার উম্মতের জন্য যদি তোমার জীবন দিতে হয়, রে হুসাইন, আমার কাছে ওয়াদা তুমি দাও, আয় আমার উম্মতের জন্য যদি জীবন দিতে হয় তুমি দিবা কিনা? রে ইমাম হুসাইন, তোমার কাছে কয়েকটা প্রশ্ন করি, জবাব দিব। ইমাম হুসাইন বললেন, নবী গো আপনি প্রশ্ন করেন। আমার নবী বলে, রে ইমাম হুসাইন, সারা জীবন তুমি প্রশ্ন করেছো, আমি জবাব দিয়েছি, আজকে আমি প্রশ্ন করব, তুমি জবাব দিবা। রে হুসাইন, তুমি বলো, আমি নবীর বডি মোবারক এর একটু প্রশংসা করো। আমার নবীর আওলাদ ইমাম হুসাইন বলে, যে আল্লাহ কোরআনে অসংখ্য আয়াত নাযিল করে দিয়েছে, আপনার প্রশংসা করতে গিয়ে আমি হুসাইন নগণ্য, কিভাবে আপনার প্রশংসা করব? ডাক দিয়ে বলে, রে হুসাইন, আমি নবীকে, ও নবী, আপনি নবীকে আমি কি বলবো? আল্লাহই তো, যেই নবী হাতের ইশারা দিলে চন্দ্র দ্বিখণ্ড হয়ে যায়, যেই নবী কদম রাখলে আল্লাহ পাক আরশে আজিমে নিয়ে যায়, ওই নবীর বিষয়ে কি বলবো? রে হুসাইন, বলো তো, এই খানায় কাবার মধ্যে হাজরে আসওয়াদ পাথরটা এত দামি হলো কেন? নবী গো, কাবার সাথে লাগার কারণে, শুধু কি কাবার সাথে লাগার কারণে? বলে, না না, আপনি নবী ওই পাথরের মধ্যে চুমু দেওয়ার কারণে পাথর দামি হয়ে গেছে, ওই পাথরে যে চুমা দেয় ও তার জীবনের গুনাহগুলি মাফ হয়ে যায়। রে ইমাম হুসাইন, আমাকে একবার বলো, তুমি হুসাইনকে কয় হাজার বার চুমা দিয়েছো? কয় হাজার বার আমি চুমা দিছি? নবী গো, কত হাজার বার চুমা দিবেন আমি বলতে পারবো না। রে হুসাইন, আমার কাছে ওয়াদা করো, আমি নবীর ঋণ যদি তুমি শোধ করতে চাও, তাহলে আমার উম্মতের জন্য যদি তোমার জীবন দিতে হয়, তুমি হুসাইন জীবন দিবা কিনা? বলে, নবী গো, আপনার জন্য আমি হুসাইনের একটা কেন 1000টা জীবন যদি আমি হুসাইন দিতে হয়, আমি হুসাইন হাসতে হাসতে দিব। সুবহানাল্লাহ বলেন। হাসতে হাসতে জীবন দিব, তারপরও আমি কিছু পা পাবো না। আমার নবী 2 হাত তুলে দোয়া করলেন, আল্লাহ গো, আমি বলেছিলাম আমি হুসাইন থেকে, আমার থেকে হুসাইন, আমার হুসাইন থেকে আমি, আমার হুসাইন আমার মর্যাদা রেখেছে। যাই হোক, আল্লাহ পাক আমাদেরকে আহলে বায়াতের সম্মান, ইজ্জত, বুলন্দ, তাদের প্রশংসা সব সময় মরার আগ পর্যন্ত আমরা করব। এবং আহলে বায়াতের কাছে আমরা ঋণী হয়ে গেছি। বাবা, যেই সময় কারবালার প্রান্তরে
আমার নবীর আওলাদ যদি সঠিক না হতেন তাহলে হয়তো কালামার পতাকা ওই সময় আর বুলন্দ হতে পারত না, আমরা এরকম রেডিমেড ইসলাম পাইতাম না। বাবা যাই হোক, আমরা সব সময় আহলে বায়াতের মহব্বত রাখবো, মহব্বত রাখতে পারাটাই হচ্ছে ঈমানের দাবি। আল্লাহ পাক আমাকে সহকারে আপনাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। আবার বলেন আমিন।